নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে শুলি পর্দায়। আমি সুপ্রসাদ ছিলাম। আপনারা সবাই জানেন গতকাল সোমবার ছিল, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় হলো। সেটা হলো রাজ্য সরকার পুনরায় আমাদের রাজ্যের মানুষের করের টাকায় পুনরায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। কিন্তু যেটা প্রত্যাশা করা হয়েছিল সেটাই হলো না। ভাববেন না, প্রত্যাশা যেটা রাজ্য সরকার তথা তৃণমূল করেছিলেন, প্রত্যাশা যেটা রাজ্যের সাধারণ মানুষ করেছিলেন, সেই সাধারণ মানুষের প্রত্যাশাই কিন্তু সঠিক হলো। অর্থাৎ বেশিক্ষণ সময় লাগলো না। এই যে নিয়োগটা যে হয়েছিল, সেই নিয়োগের মধ্যে যে ব্যাপক কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুট হয়েছে, চাকরি চুরি হয়েছে এবং অবশ্যই কিন্তু বেনে জল ঢুকে আছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ ভারতবর্ষের শীর্ষ আদালতে বুঝতে কিন্তু বেশি সময় লাগেনি। যথারীতি যেমন আপনার চাকরি বাতিলের উপর যেমন স্থগিতাদেশ রয়েছে, সেই চাকরি বাতিলটা যেমন রয়েছে যেমন বহাল রয়েছে। অর্থাৎ চাকরি বাতিলটা যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ছিল সেটাই কিন্তু বহাল রইল। এবং একটা বিষয় স্থগিতাদেশ এসছে, সেটা হচ্ছে যে আপাতত কোনো বড় পদক্ষেপ কিন্তু সিবিআই করতে পারবে না। এই বড় পদক্ষেপ জিনিসটা কি? দেখুন, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলোকে একেবারে সিকিওর করার কিন্তু একটা ফন্ডি ছিল। এবার প্রশ্নটা হচ্ছে, যে রাজ্যের মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করার একটা ফন্দি করে, রাজ্যের মানুষের করে শ্রাদ্ধ করার উদ্দেশ্য নিয়ে, তাহলে কারা কারা জড়িত? সেই মন্ত্রিসভার সিদ্ধান্ত ন্যাচারালি পুরো মন্ত্রিসভাই জানতো বা জানে, বরাবরই জানতো যে 2 নম্বরই কাজ হয়েছে, এই কাজটা হওয়া উচিত ছিল না। তা সত্ত্বেও তারা কিন্তু কি করেছে, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিগুলোকে সিকিওর করা, নিশ্চিত করা কিন্তু একটা বন্দোবস্ত করেছিল। এখন প্রশ্নটা হলো, রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে মামলা করলেন, আগামী সোমবার দিন সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে এই সংক্রান্ত মামলার। এখন প্রশ্নটা হলো, সত্যি কি রাজ্য সরকারে এতটাই দরদ উঠছিল যে যাদের এখানে চাকরি গেছে, যোগ্য প্রার্থী, অবশ্যই যারা চুরি করে টাকা পয়সা দিয়ে পেয়েছে তাদের কথা বলা হচ্ছে না, যাদের যোগ্য প্রার্থী চাকরি গেছে তাদের জন্য কি সত্যি সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের মানুষের করের টাকায়? আদতে তা নয়। যা যা খবর শোনা যাচ্ছে, সেখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু রাজ্য সরকার কোথাও কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরিটা বাঁচান, যারা প্রকৃতভাবে চাকরিটা প্রাপ্য যাদের, তাদের অন্তত বাঁচান, আগে তাদের বাঁচান। এই কাতর আকুতি মিনতি তারা করেননি। তাদের একটাই উদ্দেশ্য ছিল সিবিআই না কোনো কড়া পদক্ষেপ না নেয়। কড়া পদক্ষেপ মানে কি? ভোটের মধ্যে চলছে, 2টো ফেজের ভোট হয়ে গেছে, এখন যদি সব তাবর নেতা সব যদি জেলে চলে যায় তাহলে কিন্তু তৃণমূল সরকারের মান সম্মান আর কিচ্ছু থাকবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু বাকি যে মন্ত্রিসভাটা যে পুরোপুরিভাবে জেলে ঢুকে গেলে পরে রাজ্য যে একটা অচলায়তন তৈরি হবে, সর্বোপরি যে এই লোকসভা ভোটের মুখে কি কি ফলাফল আশা করতে পারে তৃণমূল সরকার, সেটা কিন্তু সবার কাছে কিন্তু প্রত্যাশিত। সুতরাং কেন প্রকারে এই মন্ত্রিসভার এই দাগী অপরাধীদের বাঁচানোটাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল, আর কিছু কিন্তু নজরে পড়েনি। এখন তাহলে যে উদ্দেশ্য নিয়ে মামলাটা, সে উদ্দেশ্যটা এখানে ন্যাচারালি বৃথা গেল অবশ্যই। এবার আসছে যে কেন এত দরদ উঠছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে কারো চাকরি দিতে পারে না, চাকরি খেয়ে নিচ্ছেন, আপনাদের প্রচুর পয়সা, চাকরি বাঁচাতে চাকরিগুলো মানুষে খাচ্ছেন। তা প্রথম কথা, যারা ন্যায্যতা পাবি, মানুষের করের টাকায় তারা বেতন পাবে, স্বাভাবিক ব্যাপার। এখানে কেন মানুষ যারা তৃণমূলের নেতাদের টাকা পয়সা দিয়ে চাকরি নিয়েছে তাদের দায় কেন নেবেন? সুতরাং তাদের চাকরি যাওয়াটা যে উচিত সেটা সবাই মানবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আসল উদ্দেশ্যের পিছনে কি কাজ করছে। একটা তো উদ্দেশ্য বুঝলাম, মন্ত্রিসভাকে বাঁচানো, যাতে কেউ গ্রেপ্তার না হয়ে জেলে গাটুক, তাহলে ইমেজটা অন্তত কিছুদিন বাঁচুক ইলেকশনের মধ্যে, উদ্দেশ্য বোঝা গেল। আর একটা উদ্দেশ্য কি? ভাবুন, যে সমস্ত হাজার হাজার মানুষজন তৃণমূলের নেতাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা কিন্তু চাকরিটা অর্জন করেছিলেন, আজ যখন তারা ঘটি বাড়ি বেচে সর্বশান্ত হয়ে টাকাটা দিয়ে একটা ওয়েল এস্টাবলিশড লাইফ লিড করার মতন ব্যবস্থায় রয়েছেন, সেখান থেকে যদি আবার রাস্তায় এসে দাঁড়াতে হয়, সর্বশান্ত তো হবে বটেই, তাদের কাছে কিন্তু জীবন নিয়ে বড় পদক্ষেপ করা ছাড়া কোনো উপায় নেই। ঠিকই তো, কিন্তু তাদের ভাবা উচিত ছিল যে আপনারা কিন্তু অন্যের ভাতটা মেরে নিজের ভালো থাকাটাকে নিষেধ করতে এগোচ্ছেন, সুতরাং তার শাস্তিটা আপনাদের পাওয়া উচিতই। এখন যদি সেই সমস্ত মানুষজন যদি দল বেঁধে পরিবার নিয়ে সেই সব নেতাদের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়,
যাদের কাছে টাকার বিনিময়ে তারা চাকরি নিয়েছিলেন তাদের হালটা কি হতে পারে ভাবতে পারছেন? সারা বাংলা জুড়ে কিন্তু আগুন জ্বলবে, সারা বাংলা জুড়ে কিন্তু একটা স্ফুলিঙ্গ এমন ছড়াবে যেখানে দেখা যাচ্ছে সেই সমস্ত নেতাদের মানে বাড়িঘর তো ছেড়ে দেশ ত্যাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো বড় বিবস্ত্র অবস্থা হওয়ার মতন সম্মুখীন হতে হবে কিন্তু এই সরকারকে, সেটা কিন্তু সহজে কিন্তু অনুমেয়। এখন সবকিছু বিবেচনা করে কোন দিকে যায় না কি রাখি উপায় নেই। কিন্তু দেখুন দুরকম বক্তব্য শুনবেন। এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, অন্যদিকে সেনাপতি যুবরাজ অভিষেক একরকম কথা বলছেন। কিন্তু ভাববেন না যে একজন স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাটাক করছে আর একজন হয়তো আপনার রক্ষণ করে, তা না। নবলিত যে প্রতীক জৈন অর্থাৎ পিকের জায়গাতে যে এসছে স্ট্র্যাটেজি করছে, সেই প্রতীক জৈন অর্থাৎ পিজে সে নাকি এরকম অ্যাডভাইস করেছেন যে আপনারা একজন অ্যাটাক করবেন আর একজন কিন্তু রক্ষণ করবেন। ন্যাচারালি তার ফর্মুলা মেনে কিন্তু চলছে। যেন কথাবার্তা এখন দেখবেন একজন তো ভীষণ মানে একদম কি বলবো মানে রক্ষণাত্মক মন্তব্য করে চলেছেন আর একজন কিন্তু ভীষণ আক্রমণ করছেন। এটা কিন্তু স্ট্র্যাটেজির পার্ট, যেভাবে লিখে দিচ্ছে সেভাবে কিন্তু তাদের কিন্তু পড়ে যেতে হচ্ছে। এখন রাজ্যের মানুষ আপনাদের করের টাকাতে কিন্তু বারংবার হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং কি বলবো একদম বড় সড়ো কিন্তু সেখানে কিন্তু কষাঘাত খেয়ে ফিরতে হচ্ছে। আজ পর্যন্ত ভাবুন তো গত 13 বছরে কত রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ হলো শুধুমাত্র এই মামলা আটকাতে সেই মামলা আটকাতে ওই মামলা আটকাতে এই মামলা আটকাতে। তার মানে কি প্রচুর টাকা যদি এটাকে হিসাব করা হয় যে এত বছরে কত টাকা গিয়ে খালি হারার জন্য ব্যয় হয়েছে করের টাকায়, আপনার এবং আমার করের টাকায় যদি হিসাব করা হয় দেখা যাচ্ছে এটা ব্যাপক অঙ্ক। তাকে যদি ইন্টারেস্ট যোগ করা হয় তাতে অনেক কিছু ভালো ভালো কাজ হতে পারতো, কিছু চাকরি হতে পারতো, ডিএ দেওয়া যেতে পারতো, তার থেকে অনেক বেশি রাস্তাঘাট থেকে শুরু করে অনেক ভালো কিছু হতে পারতো। কিন্তু রাজ্য সরকার কিন্তু যেহেতু দুর্নীতিটাকে এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে তৃণমূল স্তর থেকে, সুতরাং সেখানে কিন্তু কখনোই কিন্তু তারা সেই পদক্ষেপ নেয়নি যেখানে চোর যে চুরি করেছে সে শাস্তি পাক, তার সঙ্গে দলটাকে আলাদা করা হয়নি। দেখেন দল আর চোর মানে ব্যাপারটা এক হয়ে গেছে। আমরা বরাবর একটা জিনিস যারা আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ে এসেছি আমরা সবাই জানি যে 3টে পার্ট ডিফারেন্ট, একটা লেজিসলেটিভ আলাদা, এক্সিকিউটিভ আলাদা এবং আমার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা। তাহলে এই যে আইনসভা বলুন, বিচার ব্যবস্থা বলুন বা প্রশাসন ব্যবস্থা বলুন, সবটা যে আলাদা আলাদা পার্ট, এখানে ব্যাপারটা কি হয়েছে একদম হচপচ হয়ে গেছে, ব্যাপারটা গুলিয়ে গেছে। এখন রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা যারা শ্রাদ্ধ করতে ফুটানি করতে যারা দিনের পর দিন কিন্তু উৎসব করেছেন, মৎসব করেছেন, লুট চালিয়েছেন, যারা কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়েছে এবং যারা দিনের পর দিন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে নিজেদের অপরাধ লুকোনোর চেষ্টা করেছেন এবং বারংবার হেরেছেন এবং বড় বড় কষাঘাতের সম্মুখীন হতে হয়েছেন, তাদের বিচার কি হবে, তাদের শাস্তি কি হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন রাজ্যের মানুষ বারংবার বলি লক্ষ্মীর ভাণ্ডার যেই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে এতটাই কনফিডেন্স তৃণমূলের নেতারা মন্ত্রীরা বারংবার কোনো মিটিংয়ে একটা মিটিংয়ে শুনছিলাম ব্রাত্য বসু বক্তব্য রাখছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারটাকে গুরুত্ব দিচ্ছেন। তাও তাদের একটা বক্তব্য হলো লক্ষ্মীর ভাণ্ডার 1000-1200 করেই বোধহয় যত চুরি চামারি লুট হয়েছে সবই কিন্তু হয়তো মেকআপ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার তাদের কিন্তু পুনরায় কিন্তু জিততে সাহায্য করবে। এখন বাংলার মা বোনেরা আপনারা বিচার করুন যে আপনাদের কাছে 1000-1200 বড় নাকি আপনার ঘরের সন্তানের ভবিষ্যৎটা বড়, সেটা কিন্তু আপনার ব্যাপার। আজকে হয়তো 1000-1200 পাচ্ছেন, একটু ভালো মন্দ খেতে পাচ্ছেন, জমাতে পাচ্ছেন, যদিওতে কিছু হয় না, কিন্তু আপনার সন্তানটা কিন্তু আগামী দিন যে নিজের জীবনটা শেষ করে দেবে না চাকরি একটা না পেয়ে, তার কি কোনো নিশ্চয়তা আছে? তা তো নয়। সুতরাং আপনারা বিচার করুন আর যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিন যে আপনারা এই ধরনের মেকি উন্নয়ন চাইছেন নাকি আপনারা চান যে এমন অবস্থা যেটা আমরা পুনরায় আগের অবস্থায় ছিলাম আগের অবস্থায় ফিরে আসুক, বছর বছর এসএসসি হবে, সঠিক সময় যাবতীয় চাকরির পরীক্ষাগুলো নোটিফিকেশন বেরোবে এবং অবশ্যই কিন্তু স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হবে। মানুষ আশা করবে এই বছর না হোক পরের বছর এসএসসি নিশ্চয়ই চাকরি হয়ে যাবে, একটা সুন্দর ভবিষ্যৎ হবে, সংসার হবে, আরও থেকে সব বাস্তবায়ন হবে, সেটা তো নিশ্চিত হবে। অর্থাৎ আপনার সিদ্ধান্ত নিন যে কি হতে চলেছে আগামী যে ফেজগুলো বাকি আছে নির্বাচনের, যে যেখানে আছেন আপনারা বুঝে সিদ্ধান্ত নিন কি ভিক্ষার হাত নাকি প্রতিরোধ নাকি নিজের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা, সেটা আপনাদের হাতে। সুতরাং বাংলার ভবিষ্যৎও আপনাদের হাতে। সুতরাং ততক্ষণ সবকিছু আপনাদের বিচার এবং আপনাদের উপলব্ধি এবং আপনাদের বুদ্ধির উপর রাখা হলো, আপনাদের বিবেচনার উপর রাখা হলো। এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আজকের শৈলী। আমি সুপ্রসাচী। অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।